নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমাদের দ্বিতীয় দিন উজ্জয়িনে। আজকে আমরা যাব উজ্জয়িনের লোকাল সাইট সিন দেখতে। কিছু আছে সিটির ভেতরে, কিছু আছে সিটির বাইরে। তবে ভীষণ কনজেস্টেড, তাই জন্য গাড়ি নিয়ে যাওয়াটা খুব প্রবলেম। প্রথমে আমরা গাড়ি নিয়ে হোটেল থেকে বেরোবো, সিটির মধ্যে যাব। সেখানে মেন পার্কিং এর অনেক জায়গা করা আছে। যে কোনো একটা পার্কিং এ গাড়ি রেখে তারপর সেখান থেকে একটা টোটো বা অটো করে লোকাল সাইট সিন করব। তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। সকাল সকাল একেবারে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। হোটেলের সাথে 3 দিনই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দিয়েছে। এখান থেকে ব্রেকফাস্ট করে একেবারে বেরিয়ে যাব। আজকে সারাদিনের ট্যুর। চলো তাহলে তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি। পুরো ভিডিওটা দেখতে থেকো, দেবো এর মধ্যে অনেক ইনফরমেশন। গাড়ি রেখে একটা টোটো বুক করে নিয়েছি। টোটোটাতে লাগবে 750 টাকা। সব পয়েন্ট ঘোরাবো। সারাদিনের ট্যুর। প্রথমেই এসেছি আমরা সন্দীপনী আশ্রম। মহর্ষি সন্দীপনীর নাম আমরা অনেকেই জানি। উনি ভগবান কৃষ্ণের শিক্ষাগুরু। চলো আশ্রমের ভেতরে যাই আর বলি এখানকার হিস্ট্রি। ভারতীয় পুরাণ সম্পর্কে আমার বিশেষ কোনো জ্ঞান নেই, তবে জানার আগ্রহ ছিল সবসময়ই প্রবল। এখানে এসে আমি চেষ্টা করেছি কিছু শেখার, কিছু বোঝার, আর সেই শেখার এই ছোট্ট অভিজ্ঞতাটুকু আজ তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। হয়তো আমি জ্ঞানের পথে খুব ছোট্ট একজন যাত্রী, কিন্তু এই পথের প্রতিটা মুহূর্তেই আমার কাছে এক নতুন উপলব্ধি। উজ্জয়িনের প্রাচীন নাম ছিল অবন্তিকা নগরী। এটি একসময় অবন্তী রাজ্যের রাজধানী ছিল। এখানে হিন্দু ধর্ম অনুযায়ী বিশ্বাস করা হয় 84 মহাদেব বিরাজমান আছে, যাদের দর্শন করলে জীবনের সমস্ত পাপ নাশ হয় বলে বিশ্বাস। পাশাপাশি আছে 9 নারায়ণ, বিষ্ণুর 9টি রূপের প্রতীক। আর আছে 7টি সাগর, সপ্ত সাগর, যেগুলো পবিত্র জলাশয় হিসেবে পূজিত হয়। মহাকাল কি নগরী অবন্তিকা, মোক্ষ কি দ্বারিকা, অর্থাৎ মহাকালের নগরী অবন্তিকা, মুক্তির দ্বার। প্রথমেই এসছি আমরা কুণ্ডেশ্বর মহাদেবের মন্দিরে। মান্যতা আছে ভগবান কৃষ্ণ যখন 7 বছর বয়সে মহর্ষি সন্দীপনের কাছে শিক্ষা গ্রহণ করতে আসেন, তখন স্বয়ং মহাকাল এসেছিলেন ওনার ওয়েলকাম করতে। এখানেই প্রথম হয়েছিল হরিহর মিলন। হরি হলেন কৃষ্ণ, হর হলেন মহাদেব। 365 দিনের মধ্যে একদিনই হয় যেদিন ভগবান কৃষ্ণ নিজের তুলসীর মালা দান করেছিলেন শিবকে, আর শিব তার জটা থেকে মালা পরিয়েছিলেন বিল্লপত্রে ভগবান কৃষ্ণকে। এটি হয় কার্তিক মাসের শুক্লপক্ষে বৈকুণ্ঠ চতুর্দশীর দিন। আরো একটা বিশেষত্ব হচ্ছে এই মন্দিরের, সব মন্দিরে আমরা নন্দী বাবাকে বসে থাকতে দেখি, একমাত্র এই মন্দিরে নন্দী বাবা দাঁড়িয়ে আছেন। যখন হরিহর মিলন হয়েছিল তখন সমস্ত দেবদেবতা যখন দাঁড়িয়েছিলেন, তখন নন্দী বাবা উঠে দাঁড়িয়েছিলেন। তাই জন্য এই মন্দিরে নন্দী বাবার মূর্তি দাঁড়ানো। এবার যাচ্ছি আমরা ভগবান কৃষ্ণ, বলরাম আর সুদামার বৃদ্ধাশ্রমে। মহর্ষি সন্দীপনের আশ্রমে 7 বছর বয়সে ভগবান কৃষ্ণ এসে 64 দিন ছিলেন আর শিখেছিলেন 14টি বিদ্যা এবং 64টি কলা। চলো ভেতরে ঢুকে দেখি কি আছে। বিশাল একটা জায়গায় দেওয়ালে দেওয়ালে পেন্টিং করা আছে ওনার 14টি বিদ্যা। চলো ঘুরে দেখিনি কি কি বিদ্যা
উনি লাভ করেছিলেন সন্দীপনী মহর্ষির আশ্রম থেকে। প্রথম পেন্টিংটিতে উনি শিক্ষা গ্রহণ করছেন। সুন্দরভাবে একের পর এক দেখানো আছে ভগবান কৃষ্ণের অর্জন করা বিদ্যা। গুরু সন্দীপনী ছিলেন জ্ঞান, শাস্ত্র আর ধর্মাচরণের প্রতীক। ভগবান কৃষ্ণ সব শাস্ত্র, বেদ, বেদাঙ্গ, যুদ্ধবিদ্যা ও যোগ শিক্ষাও আয়ত্ত করেন। গুরু শিষ্যের এক পবিত্র সম্পর্কের এক অনন্য উদাহরণ এই চিত্রগুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা এসেছি ভগবান কৃষ্ণ, বলরাম আর সুদামার বিদ্যাস্থলে। সব জায়গায় আমরা ভগবান কৃষ্ণের ফটো বা মূর্তি দেখি, ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। এইখানেই একমাত্র ভগবান কৃষ্ণ বসে আছেন, আর সামনে বসে আছেন ওনার গুরু সন্দীপ। প্রথমেই আগে ওনাদের প্রণাম করে নিলাম। এখানটা একটা মিউজিয়ামের মতো করা হয়েছে। এখানে দেখানো হয়েছে ভগবান কৃষ্ণ, সুদামা আর বলরাম কিভাবে মহর্ষি সন্দীপনীর কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন। এখানটা এরকম হাতে পেন্টিং এর থ্রুতে এই জায়গাটা পুরো বানানো হয়েছে। সুন্দর একটা পরিবেশ, ভীষণ সুন্দর। এবার এসেছি আমরা সর্বেশ্বর মহাদেবের মন্দিরে। দেখুন, লেখা আছে স্বয়ম্ভু, মানে ভগবান শিব নিজের ইচ্ছেতে এখানে প্রকট হয়েছিল। মহর্ষি সন্দীপনী আর ভগবান কৃষ্ণ একটি মাত্র বেলপাতা নিয়ে তপস্যা করে এখানে স্বয়ং শিবকে প্রকট করিয়েছিলেন। আরেকটা বিশেষত্ব হলো, যা ভারতবর্ষের অন্য কোনো শিব মন্দিরে দেখা যায় না, সেটি হলো এখানে শেষনাগ ভগবান মহাদেবের উপর একেবারে জলাধার রূপে বসে আছেন। অন্য যে কোনো শিব মন্দিরে দেখা যায় শেষনাগ কোনো না কোনো মেটালের তৈরি, কিন্তু এখানে শেষনাগ জলাধার রূপে। এবার এসেছি আমরা গোমতী কুণ্ডে। পুরাণ মতে প্রচলিত আছে ভগবান কৃষ্ণ সকালে ঘুম থেকে উঠে অনেক দিনই মহর্ষি সন্দীপনীর খোঁজ করতে উনি আশ্রমে মহর্ষি সন্দীপনীকে খুঁজে পাননি। গুরু মাতাকে জিজ্ঞাসা করায় উনি জানতে পারেন যে মহর্ষি সকাল বিকাল দুবেলা গোমতী নদীতে স্নান করতে যান। গুরুর এই যাওয়া আসার কষ্ট দেখে উনি নিজে গোমতী নদীকে আহ্বান করে কুণ্ড রূপে এই আশ্রমের মধ্যে নিয়ে এসেছিলেন। ভীষণ পবিত্র এই কুণ্ডের জল স্বয়ং ভগবান কৃষ্ণ নিয়ে এসেছিলেন গোমতী নদীকে এই স্থানে। বিশাল মাইথোলজি আমাদের, শেখার জানার কোনো শেষ নেই। হয়তো এই জায়গাটাতে না এলে জানতেই পারতাম না মহর্ষি সন্দীপনীর এত হিস্ট্রি। আর সব থেকে যেটা দেখে আনন্দ হচ্ছে সেটা হচ্ছে আমার মেয়ের কিউরিওসিটি। সব জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা লাইন টু লাইন পড়ে ওকে জানতে হবে আমাদের মাইথোলজি। এই ছোট্ট বয়স থেকেই ওর মধ্যে ভীষণ ভাবে একটা স্পিরিচুয়াল ভাইব আমি লক্ষ্য করি। সবার শেষে এসেছি জানতে ভগবান কৃষ্ণের 64টি কলা। 64 দিনে যে 64টি কলা উনি শিখেছিলেন সেগুলো হ্যান্ড পেন্টিং এর দ্বারা
খুব সুন্দর করে দেখানো হয়েছে এই জায়গাটাতে। প্রত্যেকটা পেন্টিং একেবারে জীবন্ত মনে হচ্ছে, আর এত বড় এরিয়াটা একেবারে ওয়েল মেনটেন্ড, ভীষণ সুন্দরভাবে সবকিছু সাজানো আছে। চলো তাড়াতাড়ি একবার চোখ বুলিয়ে দেখে নি ভগবান কৃষ্ণের শেখা 64 দিনের 64টি কলা। বিশাল বড় এই আশ্রম, ঘুরে দেখতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। পায়ে হেঁটে বেশ অনেকটা এরিয়া জুড়ে ঘুরে দেখতে হচ্ছে এই আশ্রম। বিশাল এই সন্দীপনী আশ্রম পায়ে হেঁটে ঘুরে দেখতে আমাদের খিদে পেয়ে গেছে, তাই এখান থেকে যাব আগে একটা মিড স্ন্যাক্স ব্রেকে, তারপর উজ্জৈন পরিক্রমার বাকি পার্টটা কমপ্লিট করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগের সাথে। তোমরা আমার সঙ্গে থেকো এবং উজ্জৈন পরিক্রমার প্রত্যেকটা পার্ট তোমরা দেখতে থাকো। টাটা।